ধরনের বিপর্যয়, এই ধরনের বড় বড় বিপদ মুসিবত কেন হয়, কেন আসে? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। ভূপৃষ্ঠে, জলে, স্থলে যে বিপর্যয়গুলো হয়, ফাসাদ হয়, ভূমিকম্প হয়, সাইক্লোন হয়, টর্নেডো হয়, প্লাবন হয়, জলোচ্ছ্বাস হয়, এই যে বিপর্যয়গুলো হয় এগুলো বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাতের কামাই। এগুলো আমাদের ফসল, আমাদের কর্মের ফল। লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলছেন, মানুষ যে অপরাধ করে, মানুষ যে পাপগুলো করে, এর কিছুটা স্বাদ আমি মাঝে মাঝে মানুষকে আস্বাদন করাই, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা ইউটার্ন করে, ফিরে আসে, এই পাপাচারের পথ থেকে তারা ফিরে আসে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে একটু কাঁপুন, এদের একটু ঝাঁকুনি দেন। কোথায় এত দম্ভ, কোথায় এত অহংকার, কোথায় দাম্ভিকতা, কত কিছু মুহূর্তের মধ্যে সব চূর্ণ বিচূর্ণ, সব মিসমার হয়ে যাবে। আমার বারবার মনে হচ্ছিল যে এই তো সাধারণ একটা কম্পন, আর যখন কিয়ামত হবে তখন কি অবস্থা হবে। ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা, প্রচন্ড বেগে যখন এই ভূমি প্রকম্পিত হতে থাকবে। আল্লাহু আকবার। ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের যে প্রকম্পন, এটা মহান, এটা মারাত্মক। ইয়াউমা তারাওনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলছেন, সেদিন আপনি দেখবেন দুগ্ধ দানকারিনী মা তার দুগ্ধ পোষ্য সন্তানের কথা ভুলে যাবে। সব সন্তানের প্রতি মায়ের দরদ বেশি থাকে, কিন্তু যেটা কোলে থাকে, যেটাকে দুধ পান করায়, এটার প্রতি মায়ের স্নেহ মমতা বেশি থাকে। আল্লাহ বলছেন, অবস্থা এত নাজুক হবে, এত ভয়ানক হবে, এত ভয়ঙ্কর হবে, এত ভয়াবহ হবে, মা তার সন্তানের কথা ভুলে যাবে। আমরা এই শব্দের গভীরতা একটু রিয়ালাইজ করি, একটু উপলব্ধি করার চেষ্টা করি। অনেক সময় আমরা দেখি বিল্ডিং দগ্ধ হচ্ছে, আগুন লেগেছে, মা তার জীবনকে শেষ করে সন্তানকে জানালা দিয়ে ঝুলিয়ে রাখছে, বের করার জন্য, বাঁচানোর জন্য চেষ্টা করছে। তো সেই মা সন্তানের কথা ভুলে যাবে। ওয়াতাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, গর্ভবতী মহিলারা তাদের গর্ভপাত ঘটিয়ে ফেলবে। ওয়া তারান নাসা সুকারা, মানুষকে তোমরা মনে করবা যে মাতাল। আজকে কি হয়েছে, রাস্তার কি অবস্থা ছিল? 5.7 যদি এই হয় যে সব মানুষ রাস্তায় চলে দিক বিদিক ছোটাছুটি করছে, কিভাবে তার জীবন বাঁচাবে? তো কিয়ামতের কথা বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেন, ওয়া তারান নাসা সুকারা, মানুষকে মনে হবে মাতাল, পাগল, মাতালের মতো টালমাটাল হয়ে যাবে। ভূকম্পনের সাথে টালমাটালের সম্পর্ক কি? মানুষ দাঁড়াতে পারে না। প্রযুক্তির কল্যাণে আপনারা অনেক জায়গায় যেখানে 7-এর উপরে ভূকম্প হয় বা 8 ভূমিকম্প হয়, সেখানে দেখেন মানুষ স্থির হয়ে দাঁড়াতে পারে না, পড়ে যাচ্ছে, গাড়িটা কাঁপতেছে, পড়ে যাচ্ছে। ওমা হুম বিসুকারা, মানুষগুলো পাগল না, কিন্তু দেখতে কিসের মতো মনে হয়? পাগলের মতো মনে হয়। ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, এগুলো আল্লাহর মারাত্মক শাস্তি, মারাত্মক শাস্তি। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আমাদের একটু চিন্তা করা দরকার, নিজের কর্মের একটু হিসাব নেওয়া দরকার, নিজের জীবনের একটু মুহাসাবা করা দরকার। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, মৃত্যুর সাথে সাথে তো হিসাব হবে, এর আগে আমার একটু জীবনের কর্মের হিসাব নেওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন কিসের জন্য দুনিয়ায় পাঠিয়েছেন? যে কোনো মুহূর্তে মৃত্যু চলে আসতে পারে। মৃত্যু হলে আমি কি আল্লাহর কাছে আমার জীবনের হিসাব দিতে পারবো কিনা? পাপের বোঝাটা কত বাড়ালাম, পুণ্যের ঝুলিটা কত শূন্য, এগুলো নিজেকে একটু মুহাসাবা করা দরকার, হিসাব করা দরকার। আল্লাহ না করুক আজকে যদি এমন হতো যে আমরা সবাই মারা যেতাম, এটা অসম্ভব কিছু ছিল, এটাদের 7-8 চলে যেত, কি এমন অবস্থা হতো?
তো আজকে যদি আমাদের জীবনের শেষ মুহূর্তটা হতো, হে আমার প্রিয় ভাইয়েরা, তাহলে কি আমরা আল্লাহর কাছে কি জবাবদিহিতার সেই কাঠগড়ায় যখন দাঁড়ানো হবে, আমার নামাজের হিসাবটা যখন নেওয়া হবে, জীবনে কি আমি হিসাব দিতে পারবো যে আমার জীবনে নামাজ কাজা নাই, কাজা করি নাই, ভবিষ্যতে কাজা করব না, এরকম কোনো সংকল্প কি আমার আছে? ভবিষ্যতে আমার যদি আজকে মরণ হয়ে যেত, আমার মুআমালাত, লেনদেন, মানুষের সাথে ওঠা বসা, মানুষকে কষ্ট দেওয়া, গালি দেওয়া, এগুলো আমার উপর কি মানুষের কোনো হক রয়ে গেছে না সব কিছু পুষায় নিতে পারছি? এগুলো নিয়ে মাঝে মাঝে একটু চিন্তা করা দরকার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলছেন, হে মানুষ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী কালকের জন্য কি পাঠিয়েছো একটু চিন্তা করো না, দেখো না। আজকে যদি মৃত্যু হয়ে যেত, তো আগামীকাল মৃত্যুর একদিন, এর জন্য তুমি কি জমা করলা একটু চিন্তা করো না। বল তানজুর, প্রত্যেক ব্যক্তির চিন্তা করা উচিত, আমার জীবন সায়ান্ন, আমার জীবনের শেষ মুহূর্তে এসে গেলে, মৃত্যু বরণ করলাম, এর পরবর্তী জীবনের জন্য আমি কতটুকু জমা করেছি, হায়াতে জিন্দেগি কতটুকু কাজে লাগালাম, হালাল হারাম কতটুকু বাছ বিচার করলাম, গুনাহ, আমার পাপের বোঝা আমার কাঁধে এখনো কতটুকু রয়ে গিয়েছে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। কত যে হৃদয়গ্রাহী ভাষায় কোরআনের মধ্যে মাঝে মাঝে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডেকে বলেন, এগুলো তো আসলে আমরা কোরআন পড়িও না, বুঝিও না, বোঝার চেষ্টাও করি না। আল্লাহ বলছেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ডাকটা আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে মুমিনদেরকে বলছেন, মুমিনদেরকে বলছেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, মুমিনদের কি এখনো সময় হয় নাই, আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, আল্লাহর জিকিরের জন্য, আল্লাহর স্মরণের জন্য তার অন্তরটা বিগলিত হবে, এখনো তার সময় হয় নাই? হে আমার প্রিয় ভাইয়েরা, সিগন্যাল তো দিচ্ছে আল্লাহ পাক, মাথার চুলগুলো সাদা হয়ে যাচ্ছে। কই, আপনার তো অনেক ক্ষমতা, ঠেকান না পারলে, আপনার অনেক সম্পদ, পারলে ঠেকান। হ্যাঁ, আপনি কলপ লাগাতে পারেন, আপনি সাদাকে কৃত্রিম কালা বানাতে পারেন, কিন্তু আপনার চামড়াটা যে ঘুষায় যাচ্ছে, পারলে ঠেকান। আল্লাহ যেন মেসেজ দিচ্ছে, বান্দারে, কই তোর সেই যৌবনের উন্মাদনা? তোর যৌবনের সময় চামড়া একেবারে টান ছিল, সুঠাম ছিল, এত সুন্দর চেহারা আমি কুচকে নিয়ে আসছি, চামড়া ভাঁজ পড়ে যাচ্ছে, এখনো কি তোর সময় হয় নাই? তোর লোহার মতো কত মজবুত দাঁত, পাথরের মতো দাঁত, একটা একটা দাঁত আল্লাহ আমাদের এই মুখ থেকে ফেলে দিচ্ছে। আল্লাহ বলছেন, আমি এগুলো ফেলে দেব, তুমি কিচ্ছু করতে পারবা না, পারলে করো, ঠেকাও। তোমার এত ক্ষমতা, এত সম্পদ, এত জনবল, এত কিছু, পারলে এগুলো ঠেকাও। তোমার যৌবন আমি নিয়ে নেব। আল্লাহ যৌবন ধীরে ধীরে নিয়ে যাচ্ছে, বার্ধক্য এসে যাচ্ছে, চুলগুলো পেকে যাচ্ছে, দাড়িগুলো পেকে যাচ্ছে, এক একটা সিম্বল, এক একটা নিদর্শন। গাছে পাতা ধরে আবার ঝরে, গাছের সবুজ পাতা কিছুদিন পরে এটা শুকনো হয়ে যায়। আমাদের জীবনের এই সবুজতা, সতেজতা, এগুলো একদিন নিঃশেষ হয়ে যাবে প্রিয় ভাই। হায় যৌবন ফিরে পেলে কখনো আবার শোনাতাম তোকে বার্ধক্যের অনাচার, এক আরবি কবির কবিতা। হায় যৌবন ফিরে পেলে কখনো আবার শোনাতাম তোকে বার্ধক্যের অনাচার। বার্ধক্য এসে গিয়েছে, এখন আমি যে বলি আমার দেহতা শোনে না, আমি বলি যে না এখন তো বয়স হয়েছে, এখন আমি সিজদায় গিয়ে অনেকক্ষণ কান্না করবো, আমার আল্লাহকে ডাকবো, শরীর বলে না তুমি পারবা না, তোমার এই হাত ব্যথা করবে, গিরা ব্যথা, তোমার এই হাঁটুর গিরা ব্যথা, জমিনে বসার সুযোগটুকুও দিব না, এটা পারবা না তুমি। মন তো চায় শেষ রাত্রে উঠে 2-4 রাকাত নামাজ পড়ে আল্লাহকে ডাকবো, কান্না করব, কিন্তু শেষ রাত্রে শরীরটা এত ব্যথা, বিছানা ছাড়তে মন চায় না, কথা শুনে না, শরীর আপনার ডিরেকশন মানবে না। আপনি যখন যৌবন ছিলেন, আপনার যখন যৌবন ছিল, যুবক ছিলেন, তখন আপনি যদি ইচ্ছে করতেন আপনি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বেন,
ইশরাকও পড়বেন, নওয়াফিলও পড়বেন, তাহাজ্জুদও পড়বেন, শরীর সায় দিত। এজন্য তো কবি চমৎকার বলেছেন, হে যৌবন, একবার যদি তুই ফিরে আসতি তাহলে বার্ধক্যের যে অনাচার, এটা যে আমার কথা শোনে না, আমার কমান্ড মানে না, আমি তোকে শোনাতাম। তো আল্লাহ সেই মেসেজগুলো দিচ্ছে ভাই। আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। হে ঈমানদারেরা, ডাকটা কিন্তু কাফের, বেঈমান, মুশরিক তাদেরকে দেয় নাই, আমাকে আপনাকে বলছে। আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এখনো কি আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণে, আল্লাহর ভয়ে তোমাদের অন্তরটা বিগলিত হওয়ার সময় হয় নাই? এখনো কি 5 ওয়াক্ত নামাজ পড়ার সময়টা হয় নাই? আমি তো বলি, হে আমার প্রিয় ভাই, যে ঈমান আপনাকে এখনো মসজিদে ঢোকাতে পারে না, যে ঈমান এখনো ফজরের সময় আপনাকে ঘুম থেকে জাগাতে পারে না, আপনি কি বসে আছেন সেই ঈমান আপনাকে কবরের আযাব থেকে বাঁচাবে? যে ঈমান এত দুর্বল, এত পাওয়ারলেস, দুনিয়ার উপরে, জমিনের উপরে আপনাকে গুনাহ থেকে বাঁচাতে পারে না, হে আমার কলিজার টুকরো ভাই, সেই ঈমান আমাকে আপনাকে কেমনে জমিনের নিচে গুনাহ থেকে বাঁচাবে, আযাব থেকে বাঁচাবে? যে ঈমান এখন আমার চোখকে গুনাহ থেকে বাঁচাতে পারে না, আমার ঈমান এতটা দুর্বল যে আমাকে এখনো গুনাহ থেকে ফেরাতে পারে না, আমি আপনি কেমনে বসে আছি সেই ঈমান জাহান্নামের আযাব থেকে আমাকে আপনাকে রক্ষা করবে, সেভ করবে? কবর আযাব থেকে যদি বাঁচতে চাই, জাহান্নামের আযাব থেকে তো বাঁচতে চাই, পাওয়ারফুল ঈমান তো লাগবে। কিন্তু আমার ঈমান তো দুর্বল। ঈমানকে নির্যাতন করতে করতে এত দুর্বল বানিয়ে ফেলেছি, ঈমান এখন আমাকে গুনার পথে এখন প্রতিবন্ধক হয় না, ব্যারিয়ার হয় না, হায়েল হয় না। এখন গুনাহ করলেও খারাপ লাগে না, এখন নামাজ ছেড়ে দিলেও খারাপ লাগে না। সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, মাসের পর মাস চলে যায়, নামাজ না পড়লেও এখন কোনো কষ্ট লাগে না। তার মানে ঈমান যে আমাকে কমান্ড করতো, নির্দেশ দিত, ওটা দুর্বল হয়েছে। ওর তো খোরাক দেই না, ঈমানের খোরাক তো দেই না ভাই। তো ঈমানের খোরাক না দিলে ঈমান কেমনে পাওয়ারফুল হবে, কেমনে শক্তিশালী হবে, কেমনে মজবুত হবে? এজন্য আমি তো বলি, হে আমার প্রিয় ভাই, যে ঈমান এখনো আপনাকে টেলিভিশনে অশ্লীল দৃশ্য দেখা থেকে বাঁচাতে পারে না, ফেরাতে পারে না, সেই ঈমান কিভাবে আমাকে আপনাকে মাটির নিচের আযাব থেকে বাঁচাবে? একটু চিন্তা করা দরকার, একটু ভাবা দরকার। আজকে যদি আমরা মারা যেতাম, এরকম আমাদের কি ছিল যে আমরা একদম আল্লাহর আযাব থেকে রক্ষা পাবো? আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। আল্লাহ যে হক নাজিল করেছে, যে কোরআন নাজিল করেছে, সেই কোরআনের স্মরণে, আল্লাহর ভয়ে তোমাদের অন্তরটা বিগলিত হওয়া চাই। সেই অন্তরটা তোমাদের বিগলিত হওয়া চাই। তোমরা ওই সকল মানুষের মতো হয় না, ফাকাসাত কুলুবুহুম, যাদের অন্তরটা পাথরের মতো শক্ত হয়েছে, পাথরের মতো শক্ত হয়েছে। আসলে তো শক্ত হয়েছে। আজকের যে মেসেজটা, আজকের যেটা হয়েছে, এরপরেও তো আমাদের অন্তরটা কিছুটা বিগলিত হওয়া দরকার। যে সিগন্যালটা আমরা পেয়েছি, যে রেড সিগন্যালটা আমরা পেয়ে গেলাম, এরপরেও আমাদের অন্তরটা যদি বিগলিত না হয়, আমাদের জন্য আফসোস, আমাদের জন্য বড় দুঃখের সংবাদ। এজন্য প্রিয় ভাই, আমরা পাপ ছেড়ে দেই, গুনাহ ছেড়ে দেই, গুনাহ ছেড়ে দেই, গুনাহমুক্ত জীবনযাপন করার চেষ্টা করি। কে জানে কার মালাকুল মউত কখন চলে আসে, কখন যে কার দুয়ারে মালাকুল মউত কড়া নাড়ে, আমরা কেউ জানি না, কেউ জানি না। কত নিউজ আমাদের চোখের সামনে দিয়ে বারবার ঘুরে। অফিসে গিয়েছে, লাশ হয়ে ফিরে এসেছে। বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছে, আর ফিরে আসে নাই, মৃত্যুবরণ করেছে। অফিসের মিটিংয়ে গিয়েছে, আর ফিরে আসে নাই। বৃদ্ধ বাবা এখনো জীবিত আছে, কলিজার টুকরো, একেবারে তাগড়া যুবক ছেলে লাশ হয়ে বাসায় ফিরে এসেছে। নববধূর হাতের মেহেদি এখনো শুকায় নাই, স্বামীর মৃত্যু হয়েছে, স্ত্রীর মৃত্যু হয়েছে। কি চাঁদের মতো ফুটফুটে সন্তান চোখের সামনে দিয়ে ঘোরে, দেখলে চোখ ঠান্ডা হয়ে যায়, আমাদের সামনে থেকে চলে যাচ্ছে। এরকম বহু এক্সাম্পল আমাদের চোখের সামনে আছে। তো আমরা যেন এগুলো ভুলে না যাই। এজন্য আল্লাহ যেটা বলেছেন, লাআল্লাহুম ইয়ারজিউন, আমি বান্দাকে সতর্ক সাইরেন বাজাই, আমি বান্দাকে সতর্ক বার্তা দেই, মেসেজ দেই।
যাতে আমার বান্দা লাআল্লাহুম ইয়ারজিউন, তার যে জীবন চলছিল সেই জীবনে একটা ধাক্কা লাগে, একটু থামে, একটু নিজেকে নিয়ে ভাবে, একটু চিন্তা করে যে আমি যেই পথে চলছি এটা ভালো পথ না, এটা খারাপ পথ, এ পথ থেকে আমার ফিরে আসা উচিত। কোরআন আমাদেরকে বলছে ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলছে বান্দা ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার, ওই পরকালে বড় আযাব ভোগ করানোর আগে আমি ছোট আযাব তোকে ভোগ করাবো, তোকে ছোট শাস্তি দিব, ছোট পেইন তোকে ভোগ করাবো। লাআল্লাহুম ইয়ারজিউন, মেসেজ একটাই, যাতে তোমরা যেভাবে ছুটছো, দুনিয়ার পিছনে ছুটছো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করছো, এগুলো থেকে তোমরা ফিরে আসো, এগুলো থেকে তোমরা ফিরে আসো, এগুলো থেকে তোমরা ফিরে আসো, এগুলো থেকে ফিরে আসো। আমাদের জীবনটা কেমন, আমাদের হায়াতুদ দুনিয়াটা কেমন? লাইবু ওয়া লাহু ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আমাদের শৈশব কাটে ক্রীড়া কৌতুকে, শৈশবটা আমরা এভাবে কাটাই, এই যে মাটির ঘরের খেলা, এই যে খেলনা, এই যে গাড়ি, এগুলোর মধ্যে শৈশব কেটে যায়। ওয়া তাফাখুর ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। এরপরে আমাদের যখন যৌবন আসে, সম্পদের প্রাচুর্য, সম্পদ কিভাবে বানাবো, সম্পদ কিভাবে বৃদ্ধি হবে। এরপরে যখন বার্ধক্য আসবে, তাফাখুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। কি যে চমৎকার ভাষায় কোরআন আমাদের জীবনের হিস্টোরি আল্লাহ পাক তুলে ধরছেন। মনে হচ্ছে আমাদের টোটাল লাইফটা যেরকম চলে, আল্লাহ যেন কোরআনের মধ্যে এটাই বলে দিয়েছেন। জীবন্ত দর্পণ একটা কোরআন, কোরআনের সামনে দাঁড়ান, আমার জীবনটা কোরআন বলে দিচ্ছে। মানুষ যখন বৃদ্ধ হয়, তাফাখুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আমার 5টা বাড়ি আছে ঢাকায়, তুমি আমাকে জানো, আমার ব্যাংকে কমপক্ষে 10-20 কোটি টাকা আছে। আমার ছেলে অমুক দেশের রাষ্ট্রদূত, আমার ছেলে মেজর। যখন মানুষের ওই পর্যায়ে চলে যায়, নিজের তো আর তেমন থাকে না, এগুলো নিয়ে অহংকার, ফকর। আল্লাহ এটা বলছেন, ওয়া তাফাখুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। এভাবেই জীবনটা শেষ হয়ে যায়, জীবনটা শেষ হয়ে যায়। এই জন্য আমি যে মেসেজটা দিতে চাচ্ছি, আমাদের লাইফস্টাইল চেঞ্জ করি। মনে করি যে আমার এখনকার জীবন আমার বোনাস, এখন থেকে আমার বোনাস চলে আসছে। ধরে নেই এই ভূমিকম্পে আমাদের জীবনটা শেষ হয়ে যেতে পারতো, এখন যে হায়াতটা পাচ্ছি, এই হায়াতটা আমাদের জন্য আল্লাহ পাক বোনাস হিসেবে দিয়েছেন। এখন আমরা একটু চেঞ্জ করি না লাইফস্টাইল, একটু সংকল্প করি, একটু নিয়ত করি, জীবনে যতদিন বেঁচে থাকবো 5 ওয়াক্ত নামাজ কাজা করব না, ইনশাআল্লাহ। নামাজ ছাড়বো না, হারাম খাবো না, হালাল খাবো, আল্লাহর ফরজ বিধান মানবো। ভাই বেশি কাজ করা লাগবে না, অন্তত এতটুকু করি। হারাম খাবো না, হালাল খাবো, আল্লাহর ফরজ বিধান মানবো, হারাম থেকে বেঁচে থাকবো, এতটুকু অন্তত পক্ষে করি। মানুষের হক নষ্ট করব না। ভাই আল্লাহর হক যদি কিছুটা নষ্ট হয়, আল্লাহ গ্রেস দিয়ে মাফ করাবেন, কিন্তু বান্দার হক আমরা যেন নষ্ট না করি। বান্দার হক, বান্দা আমার কাছে এখনো অনেক টাকা পায়, আমার কোনো ভ্রুক্ষেপই নেই, আমি অমুকের কাছ থেকে টাকা নিয়েছিলাম, কমিটমেন্ট ছিল, কিন্তু এটার আমার কোনো চিন্তাই নাই, ফিকিরই নাই। হ্যাঁ আমার প্রিয় ভাই, এই জায়গাগুলোতে আমরা নিজেদের আত্ম-উন্নয়ন করি, আত্ম-উন্নয়ন করি। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা চমৎকার বলেছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, একটু পরেই তোমার হিসাব নেওয়া হবে। সহিহ মুসলিমের একটা হাদিস এসছে, খুবই হৃদয়গ্রাহী ভাষায় নবীজি আমাদের বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বসেছিলেন, এভাবে বসে আছেন, ধরেন হঠাৎ তিনি বললেন, আচ্ছা আমার প্রিয় সাহাবীরা বলো তো, আতাদরুনা মানিল মুফলিস, মুফলিসকে বলো তো তোমাদের মধ্যে। মুফলিস একটা আরবি শব্দ, বাংলা যদি বলি দেউলিয়া। অনেক সময় দেখবেন অনেক বড় বড় কোম্পানিকে কোর্ট দেউলিয়া ঘোষণা করে, এই দেউলিয়ার আরবি শব্দটা হচ্ছে মুফলিস। নবীজি বললেন, আমার সাহাবীরা বলো তো আমাদের মধ্যে, তোমাদের মধ্যে সবচেয়ে বড় দেউলিয়াকে, মুফলিসকে, সবচেয়ে বড় গরিবকে, হতভাগাকে? সাহাবায়ে কেরাম স্বভাব সুলভ জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল মুফলিসু ফিনা মান লা দিনার ওয়ালা দিরহামা। হে আল্লাহর নবী, আমাদের মধ্যে মুফলিস হচ্ছে ওই ব্যক্তি, যেই ব্যক্তির কোনো দিনার নেই, কোনো দিরহাম নেই, স্বর্ণমুদ্র নেই, রৌপ্যমুদ্র নেই, একেবারে হত দরিদ্র, একেবারে গরিব। এই ব্যক্তি হচ্ছে আমাদের মধ্যে মুফলিস, দেউলিয়া, গরিব। সাহাবায়ে কেরামকে রাসূল বললেন, না, তোমরা যেটা ধারণা করছো সেটা নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
আমার উম্মতের মধ্যে মুফলিস হলো ওই ব্যক্তি, দেউলিয়া হলো ওই ব্যক্তি, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ওয়া সাদাকাতিন ওয়া সাওমিন ওয়া গায়রি যালিক। নবীজি বললেন কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, আমার কিছু উম্মত বিশাল সালাতের ভান্ডার নিয়ে আসবে, অনেক নামাজ জীবনে, ওয়া সাওমিন অনেক রোজা নিয়ে আসবে, ওয়া যাকাতিন অনেক যাকাত নিয়ে আসবে, ওয়া সাদাকাতিন অনেক সাদাকা নিয়ে আসবে, সাথে সাথে এটাও নিয়ে আসবে ওয়ায়াতি কদ শাতামা হাযা ওয়া সাফাকা দামা হাযা ওয়া দারাবা হাযা ওয়া আকালা মালা হাযা ওয়া গায়রি যালিক। অনেক আমলের পাহাড় তার আমলনামায় জমা আছে, নিয়ে আসবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পাশাপাশি এটাও থাকবে, এই ব্যক্তি অমুক বান্দার এই হক নষ্ট করেছে, তাকে একবার গালি দিয়েছিল, তাকে আঘাত করেছিল, তার অবৈধভাবে তার রক্তপাত ঘটিয়েছিল, তার সম্পদ আত্মসাৎ করেছিল, এই বান্দার হুকুকগুলো এগুলো তার কাছে থাকবে, এগুলো নিয়ে আসবে। আমি আপনাকে সহিহ মুসলিমের হাদিস শোনাচ্ছি, একেবারে সহিহ হাদিস, সাথে সাথে এটাও নিয়ে আসবে। এখন কিয়ামতের দিবসে তো ভাই আপনার কোনো ব্যাংক ব্যালেন্স নাই, পরিশোধ করবেন কেমনে? আপনার একটাই পুঁজি, পরকালে আপনার একটাই পুঁজি, সেগুলো হচ্ছে সওয়াব। যে আমলগুলো করেছেন তার যে সওয়াবটুকু হয়েছে ওইটাই হলো আপনার মূলধন, ওইটাই হলো আপনার পুঁজি। আপনার যে লেনদেন রয়ে গিয়েছে সেই লেনদেন আপনাকে পরিশোধ করতে হবে এগুলো দিয়েই। এছাড়া আর কোনো দিনারও নেই, কোনো দিরহামও নেই, কোনো ব্যাংকের ডিপোজিটও নেই, ফিক্সড ডিপোজিটও নেই, কোনো দীর্ঘমেয়াদী নেই, কিচ্ছু নেই, শুধুমাত্র সওয়াব। এটাই হলো আপনার মূলধন, এটাই আপনার পুঁজি। এখন নবীজি বলেন তো এই ব্যক্তির আমল নামায় তো আলহামদুলিল্লাহ অনেক আমল আছে, পাশাপাশি এগুলো আছে। এখন কি করা হবে? তার ঋণ তো পরিশোধ করতে হবে। ঋণ পরিশোধের ব্যবস্থা হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই যে হকের একটা মানদণ্ড দাঁড় করাবেন। ধরেন একটা ঘুষি মেরেছে, ফর এক্সাম্পল, আমরা জাস্ট বোঝার জন্য বলছি, কেউ অবৈধভাবে কাউকে আঘাত করেছিল, তার একটা হক, এর জন্য পরিশোধের জন্য কিয়ামতে আপনাকে 10টা নেকি দিতে হবে। উদাহরণস্বরূপ আমরা বলি, কেউ কোনো ব্যক্তির 500 টাকা আত্মসাৎ করেছিল অবৈধভাবে, এটা পরিশোধের জন্য তাকে ধরেন 50টা নেকি দিতে হবে। আপনার আমার আমল নামায় জমা আছে ধরেন 1 লক্ষ নেকি, এখান থেকে -10, অমুক অপরাধের হুকুকের জন্য 10 মাইনাস, অমুক অধিকারের জন্য 20 মাইনাস, অমুকের জন্য 30 মাইনাস, এই অপরাধের জন্য 100 মাইনাস, এভাবে মাইনাস হতে 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 সওয়াব সব শেষ। নবীজি বললেন কিন্তু ঋণ এখনো পরিশোধ হয় নাই, ঋণ এখনো পরিশোধ হয় নাই, আমার 1 লক্ষ নেকি সব শেষ, ডিস্ট্রিবিউট হয়ে গিয়েছে, কিন্তু আমার পাওনাদার এখনো বসে আছে। নবীজি বললেন ঠিক আছে, তাহলে এবার সেকেন্ড অপশন কি? ওই ব্যক্তির 10টা গুনাহ এই ব্যক্তির কাঁধে দেওয়া হবে, এই অপরাধের কারণে তার 10 গুনাহ দেওয়া হলো। এভাবে গুনাহ চাপতে 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 এক পর্যায়ে দেখা যাবে তার বিশাল আমলের ভান্ডার শেষ হয়ে গিয়ে ওই গুনাহের ভান্ডারগুলো এই ব্যক্তির উপর চেপে দেওয়া হয়েছে। নবীজি বললেন এরপরে এই বান্দার মাথাটা নিচের দিকে দিয়ে, পাটা উপর দিকে দিয়ে টেনে হেঁচড়িয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। হে আমার প্রিয় ভাইয়েরা, নবীজি বললেন আমার সাহাবীরা, এই ব্যক্তি হলো প্রকৃত মুফলিস, এই ব্যক্তি হলো প্রকৃত দেউলিয়া, এই ব্যক্তি হলো প্রকৃত নিঃস্ব। কেননা এর তখন মূলধন মানে ব্যাকআপ করার কোনো সুযোগ নেই। দুনিয়াতে যদি আপনি ব্যবসায় লস করেন, আপনার এই লস, এই ক্ষতি আপনি যে কোনো ওয়েতে কাটিয়ে ওঠার জন্য আপনি চেষ্টা করেন, এবং অনেক সময় অনেক ধরনের ওয়ে থাকে যে এই ক্ষতিগুলো কেটে ওঠানোর জন্য, এই লসগুলো যাতে আমরা কেটে উঠাতে পারি। কিন্তু আখিরাতের যদি ক্ষতি হয়ে যায় প্রিয় ভাই, এই ক্ষতি কাটানোর জন্য কিন্তু আর তখন কেউ হেল্প করবে না, কেউ কিন্তু এগিয়ে আসবে না, কেউ কিন্তু আপনাকে সহযোগিতা করবে না। এমন একটা পর্যায়ে আসবে যেই পর্যায়টায় কোনো কাজে আসবে না। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যাদের আমল নামাটা বাম হাতে দেওয়া হবে, ইয়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, তখন সে আফসোস করে কি বলবে? হায় আফসোস, যদি আমাকে এই আমল নামা দেওয়া না হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, এই হিসাবের মুখোমুখি আমাকে হতে হবে, এটা তো আমি অন্তর থেকে বিশ্বাস করতাম না। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় মৃত্যুই যদি সব শেষ হয়ে যেত
মৃত্যুর পরে যদি আর কোনো কিছু না হতো, কোনো কিছু যদি আর না হতো, মৃত্যুটাই শেষ, যেটা নাস্তিকরা বলে যে এই মৃত্যুই আমাদের শেষ, এরপরে আমাদের আর কোনো পুনরুত্থান হবে না, হিসাব হবে না। ইয়াকুলু ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া, হায় আমার এত সম্পদ রেখে এসেছিলাম, কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার সব ক্ষমতা শেষ। হালাক মানে কি হওয়া? ধ্বংস হওয়া। আমরাও জানি এটা, বাংলায় ব্যবহার করে আরবি শব্দ। হালাক হয়েছে, ধ্বংস হয়েছে। কোরআন বলছে হালাকা আন্নি সুলতানিয়া, আমার সব ক্ষমতা শেষ, সব বাহাদুরি শেষ, সব হেডআপ শেষ। রাস্তা দিয়ে হাঁটলে এত জনবল আমার পিছন দিয়ে ঘুরতো, মানুষ আমার ধারে কাছে আসতে পারতো না। এত জনবল, এত ক্ষমতা, এত পাওয়ার। সে নিজেই বলবে হালাকা আন্নি সুলতানিয়া, আবার ক্ষমতা শেষ, আমার এই ক্ষমতা কোনো কাজে আসে নাই। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে খুজুহু ফাগুল্লু, ধরো তাকে, খুজু তাকে ধরো, তাকে পাকড়াও করো, ফাগুল্লুহু তাকে বেড়ি পরাও। কয়েদিদেরকে যেরকম লোহার ডান্ডা পড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কর মধ্যে অত্যন্ত মর্মস্পর্শী ভাষায় আখিরাতের ভয়াবহতা তুলে ধরেছেন। খুজুহু ফাগুল্লু, তাকে ধরো, তাকে বেড়ি পরাও। জাহান্নামীদের গলায় বেড়ি পরানো হবে। ভাই, দুনিয়ার এই লোহা না, জাহান্নামের উত্তপ্ত লোহা দিয়ে তাদের গলায় বেড়ি পরানো হবে, শিকল পরানো হবে। আল্লাহু আকবার। সুম্মাল জাহিমা সাল্লু, এরপরে জাহান্নামে নিক্ষেপ করো। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ দিরাআন ফাসলুকু, এরপরে লোহার শিকল দিয়ে তাকে গেঁথে ফেলো। আমি জানি না আপনারা কোনো জেলেকে দেখেছেন কিনা মাছ ধরে আর একটা শলার মধ্যে গাঁথে। যদি কখনো দেখেন, কোন অনেক জেলে আছে যারা মাছ ধরে আর একটা শলার মধ্যে গেঁথে ফেলে। আল্লাহ বলছেন ফাসলুকু, তসবির দানা যেরকম দেখেছেন একটার পর একটা গেঁথে ফেলা হয়, আল্লাহ বলছেন তাকে ধরো, তাকে পাকড়াও করো, তাকে এইভাবে শিকল দিয়ে গেঁথে ফেলো। এই আয়াতের তাফসীরের মধ্যে নবীজি হাদিস আমাদের শুনিয়েছেন। নবীজি বলেছেন জাহান্নামীদেরকে, যাদের বাম হাতে আমলনামা দিয়ে জাহান্নামে নেওয়া হবে, জাহান্নামের উত্তপ্ত শিকল তাদের গালের ভিতরে দিয়ে ঢুকানো হবে, পিছনের রাস্তা দিয়ে বের করে একটার সাথে আরেকটাকে শক্ত করে বাঁধা হবে। হে আমার কলিজার টুকরো ভাইয়েরা, আমরা আল্লাহর কাছে ফিরে আসি, আমরা আল্লাহর কাছে ফিরে আসি। ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। বড় আযাবের আগে ছোট আযাবের স্বাদ আল্লাহ পাক দুনিয়াতে ভোগ করান, যাতে করে মানুষ ফিরে আসে, মানুষ ফিরে আসে। তিরমিজির হাদিসের মধ্যে এসছে, যখন জমিনে অশ্লীলতা বেড়ে যায়, যখন জমিনে বেহায়াপনা বেড়ে যায়, যখন প্রকাশ্যে অশ্লীলতার চর্চা হতে থাকে, যখন সমাজের দায়িত্বশীল ব্যক্তিরা এগুলোর পৃষ্ঠপোষকতা করে, এগুলো ক্ষমতা থাকা সত্ত্বেও বাধা দেয় না, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই জমিনে ভূমিকম্প, এরকম মারাত্মক বিপর্যয় আল্লাহ রাব্বুল আলামিন ওই জমিনের উপরে দেন। সেজন্য প্রিয় ভাই, আসুন হায়াত থাকতে, জীবন থাকতে আমরা আল্লাহ অভিমুখী হই। শেষ জামানা ফিতনা ফাসাদের জামানা, একটার পর একটা বিপর্যয় আসতে থাকবে, একটার পর একটা ফিতনা আসতে থাকবে। নবীজি বলেছেন তসবির দানা যেরকম একটা ছেড়ে দিলে একটার পর একটা পড়তে থাকে, শেষ জামানা যখন আসবে ফিতনার উপর ফিতনা, একটা ফিতনা শেষ হতে না হতেই আরেকটা এসে হাজির হবে, একটা শেষ হতে না হতে আরেকটা এসে হাজির হবে। এইটার চেয়ে ওইটা বেশি মারাত্মক, এইটার চেয়ে ওইটা বেশি মারাত্মক। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সবাইকে, আমাদের এই প্রিয় মাতৃভূমিকে, আমাদের দেশ, আমাদের জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের মারাত্মক বিপর্যয়, ভূমিকম্প, এগুলো থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। আমিন।